ইলিশ বেগুনের পাতলা ঝোল দেখাচ্ছি দেখো। ১ম এ একটু লবণ দিয়ে দিলাম, তারপর তেল। এখন বেগুনটা দিয়ে ভাজবো। আলু আর বেগুন একসাথে করে দিয়ে তোমরা দিয়ে দিবা। আমি আলুটা একটু পরে দিয়েছি তো তোমরা একসাথেই দিয়ে দিবে। একটু হলুদ দিয়ে এখন ভালোমতো ভেজে নিবা। ভেজে তুলে ফেলবা। আলুটা দিয়ে আমি একটু পরে দিয়েছি, এখন তুলে ফেলবো। তারপরে কড়াইয়ে দেখো যেই তেল আছে আরেকটু সামান্য তেল দিয়েছি। তারপরে পেঁয়াজ, পেঁয়াজ বাটা, তারপরে দিব আদা, রসুন সবটা, জিরা। কারণ সবজি যখন দিয়েছি শুধু মাছ তো না, সবজির জন্য আমি এই মশলাগুলো খাই। হ্যাঁ, এই যে দেখো আদা দিলাম, যে মরিচ, আদা, রসুন সব দিয়ে দিলাম। এই যে লবণটা দিয়ে দিচ্ছি, আগে দিয়েছি এখন একটু কম দিব, ১ চামচের মতো দিয়ে দিলাম কারণ সবজিটা দিব। এখন হলুদ মরিচ দিয়ে দিয়েছি, জিরা। ঠিক আছে, আলুটা যেহেতু পরে দিয়েছি তাই আলুটা আগেই দিয়ে রেখেছি, ওটা তুলি নাই। এখন মাছটা কষাবে, ভালো মতো কষাবে। কষানোর পরে তুলে ফেলবে। তারপরে পানি, ফুটানো পানি দিব। ফুটানো পানি দেওয়ার পরে যখন বলক আসবে, বেগুন আর মাছটা দিয়ে ঢেকে দিয়ে দিব। হ্যাঁ, বলক আসার পরে আগে বলক আসবে তারপরে ঢাকবে, এর আগে ঢাকবে না। দেখবে কত মজা লাগে। কাঁচা ঝালটা দিয়ে দিলাম, তোমরা একটু রান্না করে